বাংলাদেশে এসে যেমনি পারেন যেমন মন চায় তেমনি করে ভিডিও বানান, কিন্তু আন্দোলন করে বানাতে হবে, রাজপথে থেকে বানাতে হবে। আপনি হাসিনারা বলে রাজপথে থাকার সাহস করেন না। আমরা ছিলাম, আমরা আন্দোলন করেছি, আমরা হাসিনাকে থ্রেট করেছি, আমাদের ফ্লাবানি গুম হয়েছে, খুন হয়েছে, হ্যাঁ, নির্যাতিত হয়েছে, মামলা খেয়েছি, আমরাই খেয়েছি, আপনি খান নাই। আপনি জনগণের এই দুঃখ বুঝবেন না, আন্দোলনকারীদের দুঃখ বোঝার কথা না। আপনি ভিডিও বানাতে পারবেন, বসে বসে জামাতের দালালি করতে পারবেন। একসময় জামাতের বিরোধিতা করছেন, একসময় জামাত খেয়ে দিছেন যখন আপনার প্রয়োজন ছিল, এখন বিএনপিরে খেয়ে দেওয়ার চেষ্টা করছেন যখন আপনার প্রয়োজন হয়েছে। এখন জামাত ইসলামীকে আপনি ক্ষমতায় নিয়ে যেতে চান, নিয়ে যান। পাবলিক ম্যান্ডেট যদি দেয় জামাতকে ক্ষমতা, তাহলে তো ঠিক আছে। পাবলিক কখনো ম্যান্ডেট দিয়েছে জামাতকে? দেয় নাই। 54 বছরে জামাতকে পাবলিক ম্যান্ডেট দেয় নাই। কেন দেয় নাই? 71, শুধু 71 না, ধর্মের আবরণে ধর্ম বিরোধী কর্মকাণ্ড করার কারণে। আজকে দেখেন, বাংলাদেশে যদি আপনি ধরেন 10,000 শ্রেষ্ঠ আলেমের তালিকা করলেন, সেই তালিকাতে 10,000 তালিকায় যে আপনি 5 জন জামাতের আলেম পাবেন না। কারণ বেশিরভাগ আলেম হচ্ছে কওমি সুন্নি, যারা আলিয়া সুন্নি কওমি, তাই না? ওরা কিন্তু জামাতকে পছন্দ করে। কারণ কি জানেন? তারা তাদের যে স্রষ্টা, জামাতের যে স্রষ্টা মৌলানা মওদুদি, উনি তার বিভিন্ন বইয়ে তর্জুমানুল কোরআন, তাফহিমুল কোরআন, যেগুলো পুরাণ ভাষণ, এগুলোতে আমাদের নবীদেরকে গুনাহগার বলেছে, নবীদের নিষ্পাপ না এটা বলেছে, সাহাবীরা সত্যের মাপকাঠি না এটা বলেছে। আল্লাহর যে একত্ববাদ, খোদার যে খোদায়িত্ব, একত্ববাদ নিয়ে সারা পৃথিবীর আলেমরা, সাহাবীরা, নবীরা যে তথ্য দিয়েছেন, সে তথ্যের বাইরে সে গাঁজাখুরি তথ্য উপস্থাপন করেছেন মৌলানা মওদুদি। এইসব কারণে বাংলাদেশের, পাকিস্তানের, ভারতের এবং সারা বিশ্বের মেজরিটি পার্সেন্ট আলেম জামাতকে ইসলামিক দলই মনে করেন। এজন্য তাদের পাবলিক সমর্থনও নাই। এজন্য বলি যে পিনাকি দাদা, আপনি যে 71-এর গণহত্যাকারী দল জামাত ইসলামীকে উপরে উঠানোর চেষ্টা করতে থাকেন। বাংলাদেশের মানুষ এত দূর না। বাংলাদেশের আলেম সমাজ জামাতকে পরিত্যাগ করেছে ভারতবর্ষের ব্রিটিশ আমল থেকে জামাতকে পরিত্যাগ করেছে। পাকিস্তানের আলেমরা পরিত্যাগ করেছে, বাংলাদেশের আলেমরা পরিত্যাগ করেছে, বাংলাদেশের জনগণ পরিত্যাগ করেছে, পাকিস্তানের জনগণ পরিত্যাগ করেছে। আপনি উলমনে মুক্ত ছড়াচ্ছেন। আপনি বিএনপির এত ত্যাগ তিতিক্ষা তাদের নেতাকর্মীদেরকে তাদেরকে আপনি কী করছেন? এজেন্ট, র বানাই দিচ্ছেন। আপনি কার এজেন্ট আল্লাহ জানে। অধ্যাপক পিনাকি ভট্টাচার্য, আপনি ফ্রান্সে থেকে ভক্ত না করে বাংলাদেশে এসে মাটির গন্ধ, ভারতের গন্ধ, ভারতের মাটির গন্ধ না, বাংলাদেশের মাটির গন্ধ নেন, শহীদের রক্তের গন্ধ নেন, আহতদের রক্তের গন্ধ নেন। মামলা খেয়েছে, লক্ষ লক্ষ মামলা খেয়েছে, তাদের পরিবারের, তাদের ঘামের গন্ধ নেন, তাদের ত্যাগের গন্ধ নেবেন। তারপর আপনি বকবক খাইবেন। আপনার বকবকানি আপনার অনেক দেখছি, আর এই বকবকানি প্রয়োজন আছে বলে মনে করি না। এখন আপনার সাথে আমরা স্ট্রিট ফাইট দেব, আপনাকে সাথে নিয়ে বাংলাদেশে আসেন, পিনাকিও আসেন, ইলিয়াস হোসেনও আসেন। এই যে তারেক না হলে ঢাকা শহরকে আন্দোলনের নেতৃত্ব দিয়ে
স্বৈরাচারের পতন করা যেত না। আমাদের এখন আমদানি করছে কেন? আপনি তারেককে আপনার অ্যাসাইনমেন্ট মতো কথা শোনাইতে পারেন, তারেককে আপনি গ্রিপসে রাখতে পারেন। এই যে ইউনুস সরকার যে আমেরিকার দালালি শুরু করছে, আমি এর বিরুদ্ধে লাগে না। আমরা ভারত থেকে করেছি, স্বাধীন করেছি, আমেরিকাকে বাংলাদেশ সেটা বলতে ভারতের দালালি সেরা করে হয়ে গেছে। বাংলাদেশ কোনো দালালকে অ্যালাউ করে না, বাংলাদেশের জনগণ কোনো দালালকেই গ্রহণ করে না। ফ্রেশ, একদম ফ্রেশ থাকতে হবে যে আমি বাংলাদেশের দালাল নই, আমি না ভারতের দালাল, না পাকিস্তানের দালাল, না আমেরিকার দালাল। দালালি মুক্ত, দালাল মুক্ত বাংলাদেশ করতে হবে। নেতাদেরকে করতে হবে, টাইট করতে হবে, সেটা একদম ঠিক আছে। কিন্তু আপনি বিএনপির দলকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না। বিএনপির নেতাদেরকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন যারা ভুল করছে। আপনি জামাতের হয়ে খেয়ে দেওয়ার যে অপরাজনীতি শুরু করেছেন, হাসিনা সরকারের কলেজে ছিঁড়ে ফেলবো আমি, আপনি বলতে পারেন। যখন মানুষ বলে হাসিনার ভয়ে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভয়ে ঘর থেকে বের হয়ে কথা বলতে, লাইক দিতে পারত না, তখন সেটা আমরা ঠিক করব এবং আমরাই, যেহেতু আমাদের রাজপথে আমাদের ত্যাগ রয়েছে, রক্ত রয়েছে এবং আমাদের শহীদদের জীবন, শত শত শহীদ, হাজার হাজার শহীদদের জীবন এখানে বিপন্ন হয়েছে। আমরা অন্তত বাংলাদেশ বিক্রি করব না কারো কাছে, না ভারতের কাছে, না আমেরিকার কাছে। সুতরাং সাবধানে কথা বলবেন। আপনি যেই লাউ হন, যেই কদুই হন, সাবধানে কথা বলবেন। ধন্যবাদ।